গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল গুড মর্নিং। আজকে তাড়াতাড়ি উঠেছি একটু, তো উঠে এখন হচ্ছে চাউমিন বানানো শুরু করে দিয়েছি, কারণ রবিবার সকাল মানে আমার মন্ডলবাবু চাউমিন খেতেই হয়। আর এখানে হচ্ছে ও উঠে গেছে, ও একটু শুয়ে আছে, ওর শরীরটা ভালো লাগছে না। চাউমিনটা হচ্ছে, তারপর এখন আমি ওকে বললাম যে আজকে মাংস আনতে হবে না, আজকে মাছ আনো, কারণ প্রতি সপ্তাহে মাংস খাচ্ছে তোমরা চিকেন, তার থেকে বেটার মাছ নিয়ে আসো। মাছের কাতল মাছের কালিয়া করি। তো কাতল মাছ আনতে বলেছি, দেখি কি এখন যাবে বাজারেও মাছ আনতে। তো কালকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কমেন্ট করো, একটু কমেন্ট দেখতে ভালো লাগে। আর শর্ট ভিডিওগুলোও দেখো, শর্ট ভিডিওগুলো ভালো হচ্ছে, তোমাদের ভালো রেসপন্সও পাওয়া যাচ্ছে, তো তার জন্য অনেক থ্যাংক ইউ, অনেক 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 ভালোবাসা। তো আজকে হচ্ছে সকালে অনেকটা রোদ উঠেছে, তো আমি ঘরে যত জামা কাপড় ছিল সব মেলে দিলাম বাইরে। আর এখন অনেক জামা কাপড়ও কিছু ধোয়ার আছে, সেগুলো এখন একটু ভিজিয়েছি, ওগুলো এখন ধোবো। আমার চাউমিনটা মোটামুটি খাওয়ার মধ্যে চাউমিন খেয়ে নিলাম। চাউমিনটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে চাউমিনটা। রবিবারে চাউমিন না খেলে আমার আবার ভালো লাগে না। চাউমিন পাস্তা এগুলো মানে সানডেতে রাখি টিফিনটা। এই যে একটু প্রশংসা করতে হয় না, খুব ভালো। এখন বাসন মাজার কাজ চলতেছে, মাঝে মাঝে একটু প্রশংসা করতে হয়। চাউমিন টাউমিন কেমন খাচ্ছি একটু প্রশংসা করতে হয়। কোনো রান্না প্রশংসা করছো? কেন করবো না? ভালো রান্না যদি বেশি ভালো বলি, পরবর্তীতে দেখবো ওইটাই খারাপ হয়ে গেছে, ওই জন্য বলতে লাগে ঠিক আছে। না না, ভালো প্রশংসা করতে লাগে, কখনো ভালো প্রশংসা করতে হবে। কতদিন রান্না শিখছো তুমি? কতদিন রান্না শিখছো? রান্না শিখছি মানে রান্না ভালো খারাপ করি আমি? হ্যাঁ, রান্না খারাপ করো না তো, এটা বলছি না রান্না খারাপ করো। এখনো এক্সপার্ট এখনো হওনি, অনেক বাকি আছে। তবে রান্না করে, আমি নিজেই সবটা, আমার বউ আমাকে রান্না করে খাওয়ায়, আবার দারুণ রান্না করে খাওয়ায়, মানে ব্যাপারই আলাদা। এটা আসলে এটা ঢুকাই দেওয়ার মুখের মধ্যে ভিতরে দেখছি এখন কাঁটা চামচ করে ঢুকাই দেবে, আমি ঢুকাই দিতে তোমারই প্রবলেম হবে, চারদিকে ফুটে হয়ে যাবে। ভালোই হবে। তো এখন যাব মাছ আনতে বাজারে, আর কিছু সবজি আনতে হবে, কারণ এই আশপাশ থেকে আজকে গেল না কোনো মাছ, ওয়েট করছিলাম। মাছ যায় না, এইদিকে কোনো মাছ যায় আমাদের বাড়ির আশেপাশ থেকে। তো এই হোক, চলো বাজারে যাচ্ছি। আমাকে প্রণাম করতে হবে না, আমাকে প্রণাম করে লাভ নেই, টাকা পয়সা নাই। দেখো সকাল সকাল আমাকে প্রণাম করতেছে, প্রণাম করে লাভ আছে বলো তো? আমাকে প্রণাম করে বলতেছে আজকে মাংস আনবো না মাছ আনবো, মাংস আনবো বলতেছে, আমি বলছি মাছ আনতে, তুই প্রণাম করছো সকাল সকাল আমাকে? তোমার কাজ ভালো হবে। ও শোনো, বউদেরকে প্রণাম করলেও না বড়দের আমি আশীর্বাদ দেবো, প্রণাম করবো, আমি আশীর্বাদ দেবো। বউরা উন্নতি, বউরা আশীর্বাদ দেয়। তুমি প্রণাম করবে, আমি তোমাকে আশীর্বাদ দেবো, তোমার প্রতিদিন ভালো কাজ হবে, আমরা বেশি করে ভিডিও করতে পারবো। শুভ আমার জুতাটা একদম ভিতরে ঢুকে গেছিল, তাই জুতাটা একটু বের করে দিল চোখে নিচে। তো এখন যাচ্ছ বাজারে, যাও মাছ আনতে বলছি, মাছ আর শাক, আর হচ্ছে একটু পেঁয়াজ আনতে বলছি, এ করে জিনিস আনো, বাজার সব কিছুই আছে। তো চল এবার আমি বসাই ভাত, একটু ভাত বসাই, ভাতটা শুরু করি। হ্যাঁ আলু দেখতে হবে। আমার এখানে মাছ ভাজা হয়ে গেল, আর হচ্ছে আলুটাকে ভাজবো। তো এখানে ও ভাত মাখছিল, বনুর আসলে জ্বর আসছে, খেতে ইচ্ছা করছে না কিছু, তাই একটু আলু সেদ্ধ ভাত বাটার দিয়ে মেখে দিয়েছিলাম, বাট এটাও খেতে পারেনি, ও এটাও বমি করে দিয়েছিল, তো ওর শরীরটা খুবই খারাপ। তো আমার রান্না হয়ে গেল, রান্না হয়ে গেছে, এখন রান্নাঘরে মুছবো। আর বুনু এখন স্নান করলো, আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আজকে আমার শরীর চলছিল না, ওরও শরীরটা ভালো না, তাই ও এখন স্নানটা করে আসলে এখনও পুজো দিবে না, ও আজকে পেশেন্ট, শরীরটা আজকে ভালো লাগছে না। তো আমিও তুমি স্নানটা করে নেবো এবার, আর ওকে বললাম একটু ড্রেনটা পরিষ্কার করতে। তো এই জায়গাটা হচ্ছে পরিষ্কার করলো, আবার ড্রেন পরিষ্কার করতেছে, ড্রেন পরিষ্কার করতেছে। তো আমার হচ্ছে এখন আছে রান্নাঘর পরিষ্কার করে, আমি এই জায়গাটা পুরো গুছিয়েছি, এই জায়গাটা পুরোটা গুছিয়েছি আমি,
কাগজটা চেঞ্জ করে কৌটাগুলো আবার শিফট করলাম নতুন করে আবার, মানে আমার শিফট করতে ভালো লাগে, একটু একটু চেঞ্জ করতে ভালো লাগে, তো রান্নাঘরটা দেখতে ভালো লাগে আমার। তো এই জায়গাটা আমি গুছিয়েছি আজকে। রান্নাঘর অলমোস্ট আমার গুছানো কমপ্লিট। বুনু হচ্ছে জামা কাপড়গুলো, কিছু জামা কাপড়ও ধুয়ে দিল। অসুস্থ পেশেন্ট, কখন ধুতে গেছে জানি না আমি। ও টুক করে বাথরুমে ঢুকে, আমি ভাবছি বাথরুমে স্নান করতে ঢুকছে, ওইদিকে ও জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে। তো এবার হচ্ছে ও পুজো দিচ্ছে, আর তুই পুজোটা দিয়ে দে, আমি তাহলে স্নান করে আসি, তারপরে খাওয়া দাওয়া করে একটু শুবো, কারণ আজকে একটু শুতেই হবে। কালকে সন্ধ্যাবেলা উঠে দুনিয়া জামা কাপড় উঠিয়েছে, আজকেও বাইরে শোয়ার আগে না জামা কাপড়টা একটু গুটিয়ে যাবে। না আমরা তো ঘুমিয়ে পড়ি না, তো সপ্তাহ চোখ খুলে সন্ধ্যাবেলা রাখতে হয় না বাইরে। তো এবার হচ্ছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আর এখানে ও ওখানে পুজো দিতে বসে গেছে, তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। আজকে ভেবেছিলাম একটু তেঁতুল মাখা খাবো, কিন্তু ও এত অসুস্থ হয়ে পড়ছে আর তেঁতুল মাখা খাওয়া হলো না। তো নেক্সট উইক যদি ও ঠিক থাকে তাহলে ওকে বলবো যে রবিবার, শনিবার তো ছুটি নেই, রোববার দিন আসতে। আমি জানি না কী করবে, ওকে নিয়ে আসা মানে যুদ্ধ করে নিয়ে আসা আমি মার কাছ থেকে। তো চলো এবার রান্নাঘরটা পোষা করে ফেলি, তারপর আবার আসছি। তো এবার হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ে রাত্রি ঘুম থেকে উঠে 2টা শর্ট ভিডিও করলাম। শর্ট ভিডিও করার পর রান্নাঘরে চলে আসছি, কারণ বুনোর শরীরটা ভালো না, তাই বললাম চলে আজকে একটুখানি ঝালমুড়ি মাখো। তাই ঝালমুড়ি মাখার জন্য সব রেডি করছে, এই দেখো সব রেডি করছে, আর আমি বানাচ্ছি হচ্ছে চা, আর ওইদিকেও রেডি করছে হচ্ছে ঝালমুড়ি মাখা। শালির আবদারে যে কত কিছু তোমাকে করতে হচ্ছে, জীবনে বইয়ের জন্য ঝালমুড়ি মাখো নেই তুমি, কোন জন্মে মেরে রেখেছো আমি সেটাও ভুলে গেছি, কিন্তু শালি বইদেরই একটা মেইন ব্যাপার, মানে বইরা সত্যি কথা বলবে না, বড় যেটা করবে সেটা ভুলে যাবে। যেই শালি শরীরটা ভালো না, শালিকে একটুখানি ভালো খাওয়ানোর জন্য, তোমাকে তো দেবই না, শালিকে ভালো খাওয়ানোর জন্য ব্যাস এই যে তেঁতুল জলও মাখছে, তেঁতুল জল জীবনে তুমি নিজে মাখো না, আবার এখানে ঝালমুড়ি মাখতেছে। শালি কই, শালি কই, কই শালি কই, এই যে কিরে তুই তুই তোর 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 প্রতি এত কিসের টান রে, ভালোবাসা আমি কি করে বলবো বল। তুই 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 কি খাওয়াচ্ছিস সত্যি করে বলতো? আমি তো কিচ্ছু খাওয়াইনি, তবে বিয়ের দিন, হ্যাঁ যেদিন বিয়ে হয় তো সেদিন সাথে চুমু দিয়েছিলাম। ও যে গালে চুমু দিসলি, এটা সত্যি কথা, এটা সবাইকে জানাতে হবে। বিয়ের দিন বিয়ের মণ্ডপে যখন আমি বসছি তখন জামাইবাবুকে জোর করে গালে একটা ইসে দিয়েছিল, চুমু দিয়েছিল, ঠিক আছে? তো সেটা দেখে সবাই অবাক, আরে শালি এত আদরের জামাইবাবু, মানে ওর হচ্ছে বলতে গেলে সবার ছোট, আরও ছোট আরেকজন আছে ছোট, বাট সে তো এখানে থাকে না, তো সেজন্য ওই এখানে থাকে বলে এই সবার ছোট। তো ওকে খুবই ভালোবাসে, খুবই প্যাম্পারিং করে, ওর ওর এই জানকা টুকরা প্রচন্ড প্যাম্পারিং করে। ছোট একজন আছে, বাট ছোট তো এখানে থাকে না, তো এখন এখানে যে থাকে সেই ছোট, তো ওখানে খুব ওকে প্যাম্পারিং করে। তাই এখন হচ্ছে ওর শরীরটা ভালো না, তাই চলছে হচ্ছে এখন ঝালমুড়ি মাখাতে। আর সত্যি বলতে রানা খুব সুন্দর ঝালমুড়ি মাখে, মানে দারুণ মাখে, যেটা আমরা নর্মালি মেয়েরা ফেল হয়ে যাবো ওর কাছে। আর দেখো ঘরের মধ্যে বুনু হচ্ছে সমস্ত কিছু মেলে দিচ্ছে, আমার জামা কাপড়গুলো জাস্ট ধোয়া হয়েছিল, মেলছিলাম বাইরে, কিন্তু বৃষ্টির জন্য শুকায়নি, তো ওগুলো সব এখন মেলতেছে। কি ও বলছে আমি চলে যাবো রাতে, তোকে জামা কাপড়গুলো মেলে দিয়ে যাচ্ছি, দেখবি তো শুকিয়ে যাবে। অ্যাকচুয়ালি কালকে আমার অফিস শুরু হয়ে যাবে, কালকে সকালবেলা ও চলে যাবে বাইরে, মানে মন্ডলবাবু চলে যাবে বাইরে, তো ওর জন্য আমি তো আর বাইরে জামা কাপড় মেলতে পারবো না। তো এগুলো যেগুলো মেলা থাকবে এভাবেই মেলা থাকবে, কারণ বাইরে মেললে উঠাটা মানে কে উঠাবে, তো সেজন্য ঘরের মধ্যে যেভাবে মেলে যাবে এভাবেই থাকবে। তো আমার এখানে এখন হচ্ছে আমার দিদিও আসবে, আমার দিদি পুচকা জামাইবাবু আসবে, তো তাই জন্য ভাবলাম একটু বেশি করেই চা করি, তাহলে সবার জন্য হয়ে যাবে। আর লিপস্টিকটা হালকা দিয়েছি, বাট ক্যামেরার মধ্যে মনে হচ্ছে অনেকটা ডিপ, তো এটা ভিডিও করার জন্য জাস্ট একটু দিয়েছিলাম। লিপস্টিক না দিলে না মুখটা ভালো লাগছে না দেখতে। আর এটা মোছার চেষ্টা করছি, কিন্তু মুছছে না, হালকা মুছলো। তো চলে এবার হচ্ছে যাই চাটা করি। হ্যাঁ এখানে চলছে ঝালমুড়ি মাখা, যেটা দেখো দেখেই মনে হচ্ছে অনেকটা টেস্টি হয়েছে। আমারও কেটে গেছিলো আগের দিন, এই কোটাটা খুলতে গেলে কেটে যায়। দারুণ হয়েছে মাখাটা। এই ঝালমুড়ি মাখাটা তোমাকে কে শিখিয়েছে বলো? বউ।
বলো বউ শিখিয়েছে। বল নিজের একটা ক্রেডিট নেবে না, আমি শিখেছি তো শিখেছি। প্লেট দাও। তো এখানে হচ্ছে যার শালির জন্য বাড়তেছে, চামচ একটা। তো শালির জন্য মেখে নিয়ে চলে আসছে। খা খা খা, এটা খেয়ে তুই। আচ্ছা না খেলে আমি খেয়ে নিবো। মেখে নিয়ে চলে আসছে ঝালমুড়ি মাখা, মেখে নিয়ে চলে আসলে এবার শালি খেয়ে বলবে কেমন হয়েছে। শরীরটা ভালো না বেচারার, এই প্রথম জ্বর আসলো এখানে এসে। না ভালো হয়েছে, দারুণ হয়েছে। তো এই যে তুই জামাইবাবুকে কি করবি, কি দিবি গিফট? জ্বর এসছে তো ভাইরাল ফিভার, চুমু দিতে পারবো না, চুমুটা দিতে পারবো, জ্বর কমে গেলে তখন যাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো চলো এবার দুধ চাটা দিব। খুবই ইয়ামি হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, ভালো লাগছে। এখন জানি না আমার শাড়ি কেমন লাগবে, শাড়ি যখন সুইটটা যেত আমি ওটা বলতে গেলে, ভালোটা বলতে গেলে একটু কমজোর ফিল করতেছি। সত্যি ভালো হয়েছে। আমি ভাবছি একটা প্ল্যান করছি, আমার বরকে সকাল সকালে সব ছেড়ে ছেড়ে দিয়ে রাস্তার সামনে ঝালমুড়ি মাখা বসা দিব পূজার সময়, ভালো ইনকামও হয়ে যাবে। এমনিও পূজার সময় ঘুরতে গেলে টাকা পয়সা খরচা হয়। তো এবার ভাবছি ওকে আমি দোকান বসাই দিব। এখানে চা নিয়ে চলে আসলাম, দুধ চা। অনেকদিন ধরে দুধ চা খেতে ইচ্ছা করছে, 2-3 দিন দুধ চা খাচ্ছিলাম আমার ইচ্ছা। তো এখানে দুধ চা নিয়ে আসছি, দুধ চা, অসুস্থ পেশেন্ট। আর এখানে আছে ঝালমুড়িওয়ালা। কালকে ভালো মতো ঘুম হয়নি, ওর শরীরটা ভালো ছিল না। আর আমরা একটু ভাই বোনরা গল্প করতে করতে আর কালকে রাতে একদম ঘুম হয়নি। আর আজকে এর জন্য দুবেলা একটু ভালো মতো ঘুমিয়ে মুখটা দেখতে পাচ্ছ পুরো ফুলে গেছে। আর এখন একটু টিফিন ভালো মতো ঝালমুড়ি খেয়ে আরো মুখটা ফ্রেশ হয়ে গেল। তো এবার যা ঝালমুড়িটা খাওয়া হয়ে গেছে, এবার চা বিস্কুটটা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। প্লাস আমার দিদি আর পাপা আসতেছে, ওদেরকেও দেখাচ্ছে। তো এখানে হচ্ছে আবারও মুড়ি মাখতে চলে আসছে, মুড়ি মাখতেছে। কারণ হচ্ছে আমার দিদিরা চলে আসছে, দিদিদের জন্য স্পেশাল মুড়ি মাখতেছে ওরা। তো মুড়ি মাখা, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কি আছে এই যে দিদি, একে চিনতে পারছে? একে কিন্তু আমি চিনি না, এই আসার সাথে সাথে আমাকে কিসি দেয়নি, তো আমি চিনি না। আমার জিজু, আমার জানুমান না জানিমান কিসি তোমাকে ফোন করলে তোরা বলে আসতেছি বলে আমি খাইনি। কিসি দাও ভালো মতো, দেখছো কিসি দেয় না, তো ও খাওয়া গেছে। তো হচ্ছে ওদেরকে আমি চা করে দিলাম। দিদিরা হচ্ছে বিস্কুট নিয়ে আসছে, কেক নিয়ে আসছে। দিদিরা এখন পপ বিস্কুট নিয়ে আসছে, কেক খাওয়া হয়ে গেছে, কেক নিয়ে আসছে। আর অসুস্থ পেশেন্ট দেখো, ও বলে অসুস্থ কিন্তু সেই সেবা নিয়ে যাচ্ছে সবার। এখন এই জামাইবাবু সেবা নিচ্ছে, এতক্ষণ নিচ্ছিল আরেকজনের সেবাই। তো শুয়ে শুয়ে তোকে খাওয়াচ্ছে, সেবাই তো করতেছে তোর। তোর জন্য স্পেশাল নিয়ে আসছে না, যে দায়িত্ব নিছে সেই খাওয়াবে। হ্যাঁ ও সেবা করতেছে। ও কোনোদিনও পেঁয়াজ কাটে না, আজকে পেঁয়াজ কাটছে। হ্যাঁ মাথা তেলটা ওকে দিয়ে দিলে ভালো হতো। তাই এখানে কি নিয়ে যাচ্ছ? ঝালমুড়ি, বাড়িতে গেস্ট আসছে, আমার প্রিয়জনরা আসছে। তোমার প্রিয়জনের আসছে? তোমার প্রিয়জন কে? প্রিয়জনটা কে? এটা আমার মিউজিক ইন্নি, ঠিক আছে? একেবারে একটা থেকে তো আনলে তো হবে। হ্যাঁ ঠিক আছে, রাখো না, করে সাজিয়ে এনেছে। রাখো না, খাও না, ছোট একটা নিয়ে হয়ে আর যাবে। এটা আমার ছোট গটি। কি হবে? ছিটিয়ে যাবে, তাড়াতাড়ি খাও। খাই দেখ এক একটু খেয়ে দেখ। বাবা কেমন হয়েছে বাবা? তুমি খাওনি এখনো, টেস্ট দেখো তো, টমেটো কম হয়েছে নাকি? দারুণ হয়েছে, তোমাদের কই? একটু সেটিয়ে গেছে। ওটা আমার জন্যই হয়েছে, কারণ আমাকে বলছে লঙ্কা কাটতে সময় দিচ্ছে। পাপা কি খাচ্ছ? কিচ্ছু খাবো না, আমি খাইছি। মুড়ি কেমন হয়েছে? তুই লঙ্কা খাচ্ছ? খাচ্ছি। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। কারণ গল্প করতে করতে কখন যে টাইমটা চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। তো দিদিরাও বাড়ি চলে গেছে, বোনও খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। তো সেজন্য আমি আর ভিডিওটাকে কন্টিনিউ করলাম না। তো তোমরা কেমন লেগেছে ভিডিওটা আমাদের অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো।
তো বিশ্বাস করো তোমাদের এই ভালো লাগাটাই আমার ভীষণ ভালো লাগে, আর পরবর্তী ভিডিওটা করতে আরও বেশি মজার লাগে। তাই অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই।